বন্ধুরা, ফুটবল প্রেমীদের জন্য আবারও হাজির হয়েছে এক দারুণ লড়াই। বিশ্বকাপের নকআউট পর্বে মুখোমুখি হতে যাচ্ছে আর্জেন্টিনা ও মিশর। একদিকে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, অন্যদিকে আফ্রিকার অন্যতম শক্তিশালী দল মিশর। তাহলে প্রশ্ন হল, এই ম্যাচে কার জয়ের সম্ভাবনা বেশি? চলুন দুই দলের শক্তি, দুর্বলতা এবং সম্ভাবনা বিশ্লেষণ করে দেখি। প্রথমে কথা বলি আর্জেন্টিনাকে নিয়ে। বর্তমান সময়ের অন্যতম শক্তিশালী দল আর্জেন্টিনা। তাদের আক্রমণভাগে রয়েছেন লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজ এবং লাউতারো মার্টিনেজের মতো বিশ্বমানের ফুটবলার। মিডফিল্ডে এনজো ফার্নান্দেজ ও আলেক্সিস ম্যাক আলিস্টার ম্যাচের গতি নিয়ন্ত্রণ করতে পারেন। আর রক্ষণভাগে ক্রিস্টিয়ান রোমেরো এবং গোলপোস্টে এমিলিয়ানো মার্টিনেজ আর্জেন্টিনাকে আরও আত্মবিশ্বাসী করে তুলেছেন। বড় ম্যাচে খেলার অভিজ্ঞতা এবং দলগত সমন্বয়ই তাদের সবচেয়ে বড় শক্তি। এবার আসা যাক মিশরের কথায়। আফ্রিকার এই দলটি কখনোই সহজ প্রতিপক্ষ নয়। তাদের সবচেয়ে বড় ভরসা মোহাম্মদ সালাহ। তার গতি, ট্রিবলিং এবং গোল করার ক্ষমতা যে কোনো মুহূর্তে ম্যাচের চিত্র বদলে দিতে পারে। এছাড়া উমর মারমুশ, ইমাম আশুর এবং গোলরক্ষক মোহাম্মদ এল শেনাভিও দলের গুরুত্বপূর্ণ সদস্য। মিশরের রক্ষণভাগও বেশ সংগঠিত, আর সুযোগ পেলেই তারা দ্রুত কাউন্টার অ্যাটাকে আঘাত হানতে পারে। দুই দলের তুলনা করলে দেখা যায় আর্জেন্টিনা আক্রমণ, মিডফিল্ড এবং আন্তর্জাতিক অভিজ্ঞতার দিক থেকে কিছুটা এগিয়ে। অন্যদিকে মিশর শৃঙ্খলাবদ্ধ রক্ষণ এবং দ্রুত পাল্টা আক্রমণের মাধ্যমে প্রতিপক্ষকে চাপে ফেলতে পারে। তাই ম্যাচটি মোটেও একপেশে হওয়ার সম্ভাবনা নেই। যদি সম্ভাবনার কথা বলা হয়, তাহলে কাগজে কলমে আর্জেন্টিনাকেই ফেভারিট ধরা যায়। তবে ফুটবল এমন একটি খেলা যেখানে ৯০ মিনিটে যে কোনো কিছু ঘটতে পারে। মিশর যদি নিজেদের পরিকল্পনা ঠিকভাবে বাস্তবায়ন করতে পারে এবং সালাহ নিজের সেরা খেলাটা খেলেন, তাহলে তারা বড় চমকও দেখাতে পারে। আমার ব্যক্তিগত বিশ্লেষণে আর্জেন্টিনার জয়ের সম্ভাবনা কিছুটা বেশি। সম্ভাব্য স্কোর হতে পারে ২-১ অথবা ১-০। তবে শেষ পর্যন্ত মাঠের খেলাই নির্ধারণ করবে কে যাবে পরবর্তী রাউন্ডে, রন করবে কে যাবে পরবর্তী রাউন্ডে। এখন আপনার মতামত কি? আপনার মতে এই ম্যাচে কে জিতবে, আর্জেন্টিনা নাকি মিশর? আর স্কোর লাইন কী হতে পারে? আপনার মতামত অবশ্যই কমেন্টে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং এমন আরও ফুটবল বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।